আসসালামু আলাইকুম। আর যেতে হবে না গাজীপুর, আর যেতে হবে না শ্রীপুর। সূর্যমুখী ফুলের বাগান এখন আমাদের কিশোরগঞ্জের নিকলিতে। কি করে আসবেন, কত টাকা ভাড়া, আর কোন জায়গাটি অবস্থিত, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। আর ভিডিওটি না হারিয়ে টাইমলাইনে শেয়ার করে রাখুন, যেন পরবর্তীতে খুঁজে পেতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নিকলি সূর্যমুখী ফুলের বাগানে যেতে হলে সর্বপ্রথম চলে আসতে হবে আপনাকে কিশোরগঞ্জের একরামপুর সিএনজি স্টেশনের কাছে। এই জায়গা থেকে অটো পাওয়া যায় খুব সহজে। অটোতে উঠে সরাসরি চলে যাবেন খয়রতের মোড়। জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 40 টাকা। পথে যেতে যেতে চোখে পড়বে কিশোরগঞ্জ টু ভৈরব বাইপাস রাস্তা। এই রাস্তাটি সত্যি বেশ সুন্দর, চারপাশে খোলা পরিবেশ, বাতাসে আলাদা প্রশান্তি। এরপর চোখে পড়বে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা। এই অংশটুকু পেরানোর সময় মনে হবে ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছে চলে যাচ্ছেন। আর একটু সামনে এগোতেই শুরু হবে আরো সুন্দর রাস্তার দৃশ্য। চারদিকে সবুজ খোলা মাঠ আর নিরিবিলি পরিবেশ। চাইলে এখানে বসে ছবি তুলতে পারবেন, একটু সময় কাটাতে পারবেন। বন্ধুদের সাথে আড্ডা কিংবা একা বসে প্রকৃতিকে উপভোগ, সবকিছুর জন্য জায়গাটা বেশ পারফেক্ট। খয়রতের মোড় থেকে 10 টাকা অটো ভাড়া করে চলে আসবেন এই মসজিদের সামনে। এটা হলো বাগওয়ালি মোড়। এই মোড় থেকে এই রাস্তায় সোজা চলে যাবেন সূর্যমুখী বাগানে। বাগওয়ালি মোড় থেকে সোজা আসতে থাকবেন, তারপর দুইটা রাস্তা পাবেন। ডানে না গিয়ে বামের রাস্তা দিয়ে সোজা যেতে থাকবেন, যেতে যেতে চোখে পড়বে আপনার সামনে সূর্যমুখী ফুলের বাগান। রাস্তা থেকে দুইটা ক্ষেতের আইল পার হওয়ার পর সোজা চলে আসতে পারবেন সূর্যমুখী ফুলের বাগানে। এরপর যখন পৌঁছে যাবেন নিকলি সূর্যমুখী ফুলের বাগানে, তখন চোখ জুড়িয়ে যাবে হলুদ রঙের অসংখ্য ফুল দেখে। চারদিকে শুধু সূর্যমুখী আর সূর্যমুখী, মনে হবে যেন প্রকৃতি নিজ হাতে আপনাকে স্বাগত জানাচ্ছে। এই বাগানে এসে আপনি চাইলে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, আর কিছু সময় নিশ্চিন্তে কাটাতে পারবেন প্রকৃতির মাঝে। বিশেষ করে বিকালের নরম রোদে সূর্যমুখী ফুলগুলো আরো বেশি সুন্দর লাগে, তখন ছবি তুললে দারুণ ফ্রেমে পাওয়া যায়। যারা যারা ফুল খেতে আসবেন তাদের জন্য আধা ঘন্টা ঘুরতে পারবেন, 50 টাকা দিতে হবে। আর যদি ভুলক্রমে কোনো রকম একটা ফুল ছেড়ে ফেলেন, তাহলে 100 টাকা আপনাকে দিতেই হবে। আর বিশেষ করে ফুল গাছ ভাঙবেন না, কারণ প্রকৃতিক সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের। একজনের কষ্ট করে এত সুন্দর করে বাগান করেছে, এগুলো না ভাঙাই ভালো। তা চেষ্টা করবেন নিজের ব্যক্তিত্ব বজায় রেখে, পারিবারিক শিক্ষা বজায় রেখে ফুল বাগানে আসতেন এবং ফুলের সৌন্দর্য রক্ষা করতে। আসসালামু আলাইকুম।